বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলে রবিবার দুর্গাপুরের কাকসার গোপালপুরে জনসভা হয় তৃণমূলের। সেই জনসভায় যোগদান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। বিজেপিকে নিশানা করে মমতা বালা ঠাকুর বলেন, মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। যখন দেশভাগ হয়েছিল তখন আইনে বলা হয়নি যে ওই দেশ থেকে এ দেশে আসা যাবে না, তখন আইন ছিল আপনারা ধীরে ধীরে আসুন। 2014 সাল পর্যন্ত যে সরকার ছিল তারা কোনো ক্ষতি করেনি, কিন্তু 2014 সালের পর যে সরকার রয়েছে, সরকার একটার পর একটা আইন করছে, সাধারণ মানুষকে সমস্যার মুখে ফেলছে। সংবিধানে লেখা নেই যে যারা ওপার বাংলা থেকে এসেছে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হোক, কিন্তু এই সরকার নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শান্তনু ঠাকুর টাকা নিয়ে সিএএ ফর্ম দিয়েছিল, মতুয়া কার্ড দিয়েছিল, সেই এখন বলছে 1 লক্ষ ভোট কেটে গেলেও আমার কোনো কিছু যায় আসে না। ওপার বাংলা থেকে যারা এসেছে তাদেরকেও বিবেচনা করতে হবে, তাদের পাশে কে রয়েছে, সেই জন্যই আমাদের হাত শক্ত করতে হবে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 2019 সালে কেন্দ্রীয় সরকার বলেছিল নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই সব ভুয়ো, যাদের ভোট পেয়ে শান্তনু ঠাকুর সাংসদ হলেন, মন্ত্রী হলেন, সেই শান্তনু ঠাকুর বলছেন তিনি বৈধ আর বাকিরা অবৈধ। যারা মূল অধিবাসী, যাদের আমরা ঘটি বলি, তারাও কোনোদিন ওপার বাংলা থেকে আসা মানুষকে বলেনি যে আপনি এদেশের মানুষ নন, আপনি এখান থেকে চলে যান, কোনোদিন বলেনি। একটা লড়াই আমাদের ছিল, বাঙাল আর ঘটির মধ্যে লড়াই ছিল, ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই ছিল, কে ইলিশ মাছ খায় কে চিংড়ি মাছ খায় তার লড়াই ছিল, কে বাঙাল ভাষায় কথা বলে কে দেশীয় ভাষায় কথা বলে তার লড়াই ছিল। সেটা আনন্দের ছিল, কিন্তু কেউ কোনোদিন এভাবে অপমান করেনি যে তোমরা এদেশের মানুষ নয়, তোমরা ওপার বাংলা থেকে এসছো, তোমরা চলে যাও। কোনোদিন এরকম অভিজ্ঞতার সম্মুখীন আপনারা কেউ হয়েছেন? কিন্তু আপনাদের প্রথম অবৈধ বলে চিহ্নিত করলো যে রাজনৈতিক দল, তার নাম ভারতীয় জনতা পার্টি, তারাই আপনাদের বললো যে আপনারা এখানকার মানুষ নন, আপনারা ওদের বিদেশের মানুষ, আপনাকে একটা কার্ড দিতে হবে, একটা নাগরিক কার্ড করতে হবে, না হলে নাগরিকত্বর কোনো গল্প নেই। অজস্র শর্ত, যে শর্তগুলো পূরণ করা ওপার বাংলা থেকে আসা গরিব নমশূদ্র মানুষ মতুয়া সম্প্রদায়ের অধিকাংশর নেই। শান্তনু ঠাকুর জিতলেন মতুয়া সম্প্রদায়ের ভোটে, এমপি হলেন, এমপি হয়ে মন্ত্রী হলেন, তিনি বৈধ। আর যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের বলছে তোমরা অবৈধ, আমার থেকে আগে সার্টিফিকেট নাও, সিএ করো, নাগরিক হও, না হলে তোমরা এই দেশে থাকতে পারবে না। এতখানি প্রতারণা, এতখানি অপমান কোন রাজনৈতিক দল কোন জাতিকে ভারতবর্ষে আগে কখনো করেনি। বুঝতে হবে আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি তো মানিই নাই সব, কারণ আমি জানি যে ওপার বাংলা থেকে যত মানুষ এসেছেন, এখানে বসতি স্থাপন করেছেন, এদেশকে ভালোবেসেছেন, এখানে ভোট দিয়েছেন, ভোটার তালিকায় নাম তুলেছেন, সবাই ভারতবাসী। বারবার সরকার তৈরি করেছি আমরা অবৈধ হয়ে যাব কেমন করে? দিদি বললেন না, হয় না, ওসব হয় না, প্রত্যেকে ভারতবাসী। যারা সরকার তৈরি করে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে, সেই নরেন্দ্র মোদী আজকে সেই ভোটারদের বলছেন তাদের প্রমাণ দিতে হবে, তারপর ভোটার তালিকায় নাম উঠবে। আজ 31 লক্ষের মধ্যে অর্ধেক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম আজকে ভোটার তালিকায় উঠবে কি উঠবে না সেই সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে। আপনাদের সে কথা বুঝতে হবে। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে, কারণ দিদি এই সরকার তৈরি করার পর তিনি একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, প্রণাম জানাই পৃথিবীতে যারা জীবন্ত ভগবান। আমরা জানি আমার ঠাকুর শিখিয়েছে মা বাবাই ভগবান, আর মানুষ রূপে যে ভগবান, তাদেরকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে কাকসাথে যে জনসভা, এসআইআর বিরুদ্ধে নয়, আইনের বিরুদ্ধে যে লড়াই, তার জন্য আজকে আমরা এখানে সকলে মিলে তৃণমূল কংগ্রেস থেকে এবং মত সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ আজকে উপস্থিত হয়েছে আমরা, এবং আজকের সঞ্চালক তাকে ধন্যবাদ জানাই। আমি যার ডাকে
আর অত্যন্ত প্রিয় মানুষ আপনারা পেয়েছেন, এত ভালো মানুষ। প্রদীপ বৈজন্য একটা গণতন্ত্র অধিকার, কিন্তু যে ভোটটা আপনি দিলেন, কাকে দিচ্ছেন, কাকে নির্বাচন করছেন, কে আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন, কে আপনার ভালো মন্দ সে বিবেচনা করার দায়িত্ব কিন্তু আপনার। আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, একটু আগে আমার ভাই স্নেহাশিস চক্রবর্তী যেটা বলেছে, আমি সেই দিকে যাব না। আমরা সকলে জানি মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ, তাদের কখনো সে বিভাজন করেনি। ভোটের সময় লড়াইতে যেতে হয়, কিন্তু ভোটের পরে যখন চেয়ারে বসতে হয়, সেই চেয়ারে বসে কখনো কাউকে ভাগ করা যায় না। কে কাকে ভোট দিয়েছে, যে দিয়েছে সেও আমার, যে দেয়নি সেও আমার। সে তো আমার এই পশ্চিমবাংলার মানুষ, তাকে কখনো তার সন্তানদের ভাগ করতে পারে না। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমি আজকে বুঝি যে এসআইআর নিয়ে যে সমস্যা, জ্বলন্ত আগুন, যেটা আমি যেটা কাকসায় শুনতে পেলাম যে 6000 লোকের নোটিশ এসেছে, এর মধ্যে কটা তৃণমূল আর কটা বিজেপি, এটাকে ভাগ করে দিয়েছে। আমরা যদি বুঝতাম যে যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের হয়তো মাফ করেছে, তবু অনেকটা মেনে নেওয়া যেত। কিন্তু কই, আপনারা লড়াই করেছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু নোটিশটা আপনার বাড়িতে এসেছে। তখন ভাবেনি যে এই লোকগুলো আমাদের ভোট দিয়েছেন। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, রাত্রে যখন বিছানায় শোবেন তখন চিন্তা করবেন যে আমি আজকে আমার নিজের পায়ের মাটি, আমার ভবিষ্যৎ আজকে আমি নিজের হাতেই তাকে ধ্বংস করে দিয়েছি। আপনার যখনই নাম থাকবে না ভোটার তালিকায়, আপনার সঙ্গে বংশানুক্রমে আপনার বংশের আর কেউ ভোট দিতে পারবে না। আপনার নেই, মা বাবার নেই, তার মানে সন্তানের থাকবে না, সন্তানের না থাকলে তার নাতিপুতির থাকবে না, তার মানে বংশানুক্রমে আর আপনি ভোটার অধিকার পাবেন না। আপনারা ভাবতে পারছেন যে এই ভোটটা 2002 সালের পরে থেকে 24 পর্যন্ত আমি ভোট দিলেন, 24 সময় তো আপনাকে বলেনি, লোকসভায় যখন ভোট হলো, কিন্তু তারা করেনি। ঠিক যখন দেখলো যে তাদের ভোটের প্রয়োজন, আপনাদের 24-এ ভোটটা নিয়ে সরকার গঠন করলো, আর ভোটটা হয়ে গেলে 26-এ এসে এখন আপনার ভোটটা কেটে দিল। এটা বুঝতে হবে আপনাদের যে আমরা কাকে ভোট দিচ্ছি, কোন নেতৃত্বের প্রতি আমরা হাঁটছি। যে নেতৃত্বে আজকে ভারতবর্ষে দেশ ভাগ হওয়ার বলিতে, কেন আজকে ওই দেশ থেকে এসে রেল লাইনে, বনে জঙ্গলে আমরা আজকে নানা খানার ধারে আমরা বসবাস করব? তার কারণ দেশ ভাগ বলিতে আমরা এখান থেকে চলে এসেছি। তখন আইন ছিল যে আপনারা ধীরে ধীরে আসুন। তখন কেউ বলেনি যে 1952 সালে পরে ভোট হওয়ার পরে আপনারা এই দেশে আসতে পারবেন না, তারা কখনো বলেনি। কিন্তু আজকে এত সরকার, 70 বছর পর্যন্ত যে সরকার ছিল, সেই সরকারও আমাদের কিন্তু এত ক্ষতি করেনি। কিন্তু 2014 সালের পরের থেকে যে সরকার পর আজকে ক্ষমতায় আছে 2024 পর্যন্ত, তারা এসে একটার পর একটা আইন করে আমাদের যে অধিকার, ভোটার অধিকার, নাগরিকত্বের অধিকার তারা আজকে কেড়ে নিচ্ছে সংবিধানের মাধ্যম দিয়ে। আজকে সেই সংবিধানে লেখা নেই, যে অধিকার নেই যে এই সংবিধানে যারা উপর বাংলা থেকে এসে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হোক। কিন্তু আজকে সেই সরকার আজকে ক্ষমতায় এসে এককভাবে সংখ্যাগরিষ্ঠ, এবার হয়নি, এবার এখনো দুই পাশে তাদের বৈশাখী আছে, তাদের পায়ের উপরে থেকে তারা চলছে। একটা পড়ে গেলেই সঙ্গে সঙ্গে তাদের সরকার পড়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের চিন্তা করতে হবে। আজকে সিএতে অ্যাপ্লাই করার জন্য বারবার করে বলছে, কেন বলছে? তারা বলেছিল 2019-এ নিঃশর্ত নাগরিকত্ব দেবে, আজও পর্যন্ত দিতে পারেনি। কেন? তার কারণ নিঃশর্ত কথা বলে আপনাদের ভোটটা নিয়ে সেখানে 11টা ডকুমেন্ট চাইছে, আর 11টা ডকুমেন্টস ওপার বাংলা কেন, এপার বাংলারও যারা মানুষ আছে তাদের কাছে কেউ নেই। 11টা ডকুমেন্টস ঠাকুর তাদের জন্ম সার্টিফিকেট চাইছে, নরেন্দ্র মোদীরই নেই। এই 11টা ডকুমেন্টস নরেন্দ্র মোদীর দেবে, চাও 11টা ডকুমেন্টস অমিত শাহের কাছে চাও, যে তারা যদি দিতে পারে তাহলে আমরাও দিতে পারবো। তাহলে আজকে সেখানে তারা